একবার এইভাবে ঢেঁড়স রান্না করে দেখুন। রোজ রোজ ঠিক এইভাবেই বানাতে চাইবেন। রান্নাটি খেতে যেমন সুস্বাদু ও মজাদার, বানানোটাও ঠিক ততটাই সহজ। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। এখানে আমি 250 গ্রাম ঢেঁড়সকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি সমস্ত ঢেঁড়সগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এই কেটে নেওয়া সমস্ত ঢেঁড়সের মধ্যে একে একে কিছু উপকরণ যোগ করব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ থেতো করে রাখা আদা, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। সরষের তেল দিলে এই রান্নাটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার আমি হাতের সাহায্যে সব উপকরণগুলোকে ঢেঁড়সের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি কোনো লবণ দিচ্ছি না, লবণটা আমি পরবর্তী সময় যোগ করব। সব উপকরণ ঢেঁড়সের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঢেঁড়সের গায়ে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে লেগে গেছে। এবার আমরা চলে যাব মূল রান্নায়। প্রথমেই আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। যেহেতু আগেই ঢেঁড়সের মধ্যে তেল ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে অল্পই দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে আগে থেকে মশলা মাখানো সমস্ত ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। মশলা মাখানো সমস্ত ঢেঁড়সগুলো দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এইগুলোকে ভাজা ভাজা করে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। ঢেঁড়সের সাথে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ঢেঁড়সগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢেকে রাখার ফলে দেখুন বন্ধুরা, ঢেঁড়সটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। এবার আমি চিনির দানাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার ফলে দেখুন বন্ধুরা, এই পর্যায়ে ঢেঁড়সও খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। খুব সহজেই তৈরি করে নিলাম ঢেঁড়সের একটি অসাধারণ রেসিপি। এবার আমি এটিকে নামিয়ে নেব। খুব কম সময়েই তৈরি করে নিলাম ঢেঁড়সের সম্পূর্ণ নতুন একটি রেসিপি। এই রান্নাটি গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে।